5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরে আনার কেউ চেষ্টা করবেন না। সামনে সমবেত ভাই ও বোনেরা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। একেবারেই সময় ইফতারের খুবই সন্নিকটে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, আমার মনে হয় চাঁদপুরে ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন। সকলকে একত্রিত করতে এই রমজানের যে শিক্ষা, আমাদের মধ্যে আত্মশুদ্ধি, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে ক্ষমাশীল মনোভাব তৈরি করা, আজকে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেই নতুন বাংলাদেশ কেমন হবে তার একটা প্রতিচ্ছবি এই মঞ্চ হতে পারে। সেখানে আমাদের মত পথের চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু দেশ জাতির স্বার্থে আমরা এক অভিন্ন জায়গায় অবস্থান দেব। সেই এক অভিন্ন ভাবে আমরা আন্দোলন করেছিলাম জুলাইয়ের ফাঁসিবাদের বিরুদ্ধে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের বাইরে গিয়ে হাসিনার পতনের প্রশ্নে, আওয়ামী লীগ উৎখাতের প্রশ্নে বন্দুক এবং কামানের নলের সামনে দাঁড়িয়েছে। এই যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ওই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল। 5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এদেশের রাজনীতি থেকে বাতিল। সেই বাতিল মালকে আর ফিরে আনার কেউ চেষ্টা করবেন না। সরকারকে আমরা জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, এখনো প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশে কিছু হবে না। আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল, এক স্বৈরাচারী রাজনৈতিক দল। সেটা দেশ স্বাধীনের পরে 72 থেকে 75-এ আমাদের যারা তরুণ তারা হয়তো অনেকে দেখেন নাই, কিন্তু বই পুস্তক ইতিহাসের পাতায় সেই বর্বরতা লিপিবদ্ধ আছে। এবং এই গত 16 বছরের বর্বরতা আমরা স্বচক্ষে দেখেছি। কাজে সেই অভিশপ্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ এই দেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাজনীতি করবে, এই যে অভ্যুত্থানের অংশীজন শরিকরা আমরা মানব না। তাই এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এইভাবেই শক্তভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে। এবং সেই গণতন্ত্র না থাকার ফলে, মানুষের ভোটাধিকার না থাকার ফলে এই 16 বছরে ফ্যাসিবাদ জনগণের উপরে চেপে বসেছিল। সেই গণতন্ত্র ভোটাধিকার না থাকলে আবারও নতুন কোনো ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসতে পারে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই আমরা মনে করি, আমরা যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছি, বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা, এইটা রাষ্ট্র সংস্কারেরই একটা অংশ। কাজেই যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্যে দিয়েই এই সংকটের উত্তরণ। এবং যেহেতু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা আছেন, স্বাভাবিকভাবেই 16 বছরে আপনারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই চাঁদপুরে এই বালুক্ষেত সেলিম থেকে ভূমিদস্যু, বিভিন্ন দখলবাজ, চাঁদাবাজ, জুলুমকারী, তাদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন।